ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 5.2 এর অঙ্কগুলো শুরু করছি। কি আছে, নিচের সংখ্যামালার কোনগুলি ধ্রুবক ও কোনগুলি চল খুঁজি। এ নম্বর অঙ্কটা কি আছে, x+2। এই x+2-র মধ্যে চল কোনটা সেটা লিখতে হবে। চল হচ্ছে x। ইংরেজি বর্ণমালার এক্স, ওয়াই, জেড, পি, ঠিক আছে, এগুলোকে আমরা চল হিসাবে ধরি, বুঝলে। আর ধ্রুবক হচ্ছে কি, ধ্রুবক হচ্ছে 2। ধ্রুবক হচ্ছে কি বলতো, স্বাভাবিক সংখ্যা, মানে 1, 2, 3, 4, -1, -2, -3, -4, এই যত সংখ্যা আছে এই সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক। আর এই যে বর্ণগুলো যে আছে, ইংরেজি বর্ণমালার বর্ণগুলো, সেই বর্ণগুলোকে আমরা ধরবো চল, বুঝলে। বর্ণগুলো হবে চল, যেমন এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, জেড, পি, এগুলো হচ্ছে চল, এগুলোকে চল হিসেবে ধরবো। তো চলের মান নির্দিষ্ট নয়, চলের মান এক এক সময় এক একটা আসে। তো তোমরা বড় ক্লাসে যখন উঠবে তখন তোমরা কিন্তু জানতে পারবে যে চলের মান কেন নির্দিষ্ট নয়, ঠিক আছে। এখন তোমরা শুধু জানো যে কোনগুলো চল কোনগুলো ধ্রুবক। আচ্ছা, এখানে কি আছে 5, তাহলে 5 হচ্ছে ধ্রুবক, মানে সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক। ধ্রুবক হচ্ছে কি 5। তারপর সি নম্বর অঙ্কটা কি আছে, y-6। আচ্ছা, এখানে লক্ষ্য করো, এখানে চল x হবে, তারপরে চলের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা হবে চলরাশি x+2। এটা হচ্ছে চলরাশি, চলরাশিটাকেও নিতে হবে, বুঝতে পারলে কেন? কারণ দেখো, এই যে x এর মান যদি আমি 2 বসাই তাহলে এটা কত হবে, 4 হয়ে যাবে। x এর মান যদি আমি 3 বসাই তাহলে কত হবে, 3 + 2 5 হয়ে যাবে, বুঝতে পারলে। যখনই আমি x এর মান চেঞ্জ করব তখন কিন্তু এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো 2 এর মান চেঞ্জ করতে পারবো না, 2 এর জায়গায় তো 3 বসানো যাবে না, বুঝতে পারলে। তো চলের মান চেঞ্জ করা যাবে কিন্তু ধ্রুবকের মান চেঞ্জ করা যাবে না। তো x+2 এটা হবে চল, মানে এটা হচ্ছে চলরাশি। তারপর এখানে লক্ষ্য করো, এখানে ধ্রুবক কি হবে, এখানে ধ্রুবক হবে তোমার ওয়াই, না সরি, ধ্রুবক হবে তোমার -6, আর চল, চল হবে তোমার ওয়াই, আর y-6, বুঝতে পারলে। এটা হচ্ছে চল, এটা হচ্ছে চলরাশি। তো এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে কিন্তু -6, তোমরা কিন্তু শুধু 6 লিখবে না। দেখো, যদি তোমরা শুধু 6 লেখো তাহলে কি বোঝাবে, এটা বোঝাবে x+6, এটা বোঝাবে, বুঝতে পারলে। এটা হচ্ছে -6। তারপর ডি নম্বরটা কি আছে, 2p+8। তাহলে এখানে চল কোনটা, এখানে চল হচ্ছে তোমার পি, পিটা হচ্ছে চল। এবার এই চলের সাথে যে সংখ্যাটা আছে এটাকেও আমরা চল হিসাবে ধরবো 2p, কারণ পি এর মান চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখো, পি এর মান যদি আমি 2 ধরি তাহলে এটা 4 হয়ে যাবে, পি এর মান 3 ধরলে এটা 6 হয়ে যাবে, 3 2 6, বুঝতে পারলে। এবার পুরো চলরাশিটাকে ধরবো 2p+8। আর ধ্রুবক, তোমাদের তো বললাম যে ধ্রুবক হচ্ছে সংখ্যাগুলো, তাহলে এখানে ধ্রুবক হবে 2 আর 8, বুঝতে পারলে। শুধু সংখ্যাগুলো হবে ধ্রুবক। আর চল কোনগুলো হবে, ইংরেজি বর্ণমালার যে বর্ণগুলো আছে সেগুলো হবে চল, আর চলের সাথে যে ধ্রুবকটা থাকবে সেটা একসাথেই ধরতে হবে, চলরাশি, বুঝতে পারলে। তারপর ই নম্বর অঙ্কটা কি আছে, -4। তো এখানে এ বি সি ডি কোনো কিছু আছে, কোনো কিছু নেই, তাই তো, শুধু -4 আছে। তাহলে -4টা হবে কি, ধ্রুবক, ধ্রুবক, ধ্রুবক হবে -4, এখানে চল কিন্তু নেই। এফ নম্বর অঙ্কটা কি আছে, 5 × 3x - 2 + 5। তো এখানে ধ্রুবক কি কি আছে, এখানে ধ্রুবক আছে 5, তারপরে 3, তারপরে -2, শুধু 2 লিখবে না, 2টা কিন্তু এখানে মাইনাস সংখ্যা। তারপরে কি আছে, এগুলোই আছে 5, 3 আর -2, বুঝলে। এগুলো হচ্ছে ধ্রুবক। এবার দেখো চল। আচ্ছা, এখানে চল কি আছে বন্ধুরা, চল x, ঠিক আছে। এবার চল যে সংখ্যাটার সাথে থাকবে সেটা হবে চলরাশি, এর সাথে নেব 3x, বোঝা গেল। তাহলে x নিলাম,
3x নিলাম। এবার লক্ষ্য করো, এটা পুরোটা নেব 3x -2, এটা হচ্ছে চলরাশি। এবার লক্ষ্য করো, এই যে 5-এর সাথে এখানে লক্ষ্য করো, এটা গুণে আছে না? এই যে 5 আর ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই, মানে কি আছে? গুণ আছে। তাহলে এখানে 5 আর 3x -2, বুঝলে? এবার কি করব, পুরো পুরো সম্পূর্ণ চলরাশিটাকে নেব, 5 ইন্টু 3x -2 প্লাস 5। তারপর জি নম্বর অঙ্কটা কি আছে? 10 - 2p। আচ্ছা, এখানে ধ্রুবক কি? এখানে ধ্রুবক হচ্ছে সংখ্যাগুলো, তাই না? 10 হবে আর -2 হবে। আচ্ছা, চল, চল কি? পি। এবার চলের সাথে যেটা আছে সেটা নেব, কি আছে? -2p, -2p। কি করব, পুরো চলরাশিটা নেব, 10 - 2p, বুঝলে? তাহলে কি কি পেলাম? পি পেলাম, -2p পেলাম, তারপরে 10 - 2p পেলাম। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা কি আছে? 15z। তাহলে এখানে ধ্রুবক কি? এখানে ধ্রুবক হচ্ছে 15, আর চল, চল হচ্ছে জেড, আর চল আর ধ্রুবক চল রাশি, বুঝলে? 8 নম্বর অঙ্কটা কি আছে? x + 2y। আচ্ছা, এখানে ধ্রুবক কি? এখানে ধ্রুবক হচ্ছে 2। আর চল কি? চল হচ্ছে x, তারপরে কি y, তারপরে কি এই যে 2y, তারপরে পুরো চলরাশিটা নেব x + 2y, বুঝলে? তো আজ আমি তোমাদের 69 পেজের নিজে করি 5.2 এর অঙ্কগুলো শেখালাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কষে দেখি 5.2 এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো।